হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমি একদম বিকেলবেলা থেকে শুরু করেছি। আমি দুপুরে গোসল করার পর খাওয়া-দাওয়া করে নিয়েছি। আর এখন চুলগুলো একটু আঁচড়ে নিচ্ছি। কিছুটা ভিজা ছিল, তাই ভাবলাম একটু আঁচড়ে দেই, তাহলে তাড়াতাড়ি চুলগুলো শুকিয়ে যাবে, সেজন্য। এখন তো শীতের সময়, দিনটা অনেক ছোট। সময় যেন একদম পাওয়াই যায় না। কেমন করে যে চলে যায় সময়টা বোঝাই যায় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর নাস্তা বানিয়ে দুপুরের খাওয়া-দাওয়া করতে, করতে তারপর মনে হচ্ছে যে কি তাড়াতাড়ি দিনটা চলে গেল। আর এখন বিকেল হয়ে গেছে। আর আমি যে চুল আঁচড়াতে, আঁচড়াতে বাহিরে দেখলাম যে অন্ধকারও চলে আসছে। আমি তো পুরাই অবাক। তো এখন আমি চুলটাকে একটু আঁচড়ে নিয়ে একটু স্কিন কেয়ার করব। আর এই শীতের মধ্যে তো স্কিন কেয়ার না করলে দেখা যায় স্কিনটা রুক্ষ হয়ে যায়। গরমের মধ্যে যদিও আমার তেমন একটা স্কিন কেয়ার করা লাগে না। স্কিন কেয়ার বলতে আমি এমনি একটু হাত পাগুলো ধুয়ে নিয়ে তো গোসল করে নিয়েছি, আর কেন হাত পা ধুবো। তো এখন একটু আমি লোশন দিয়ে নিয়েছি হাত পাগুলোতে। তো এইখানে আমি একটা রোজ ফ্লেভারের বডি লোশন নিয়ে নিয়েছি, যেটা কিনা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল সৌদি আরব থেকে। আর এই লোশনটা ইউজ করে আমি খুব ভালো একটা ফল পাচ্ছি। এটা হচ্ছে আমি যদি আজ এখন তো বিকাল, তো এই সময় লোশনটা ব্যবহার করছি, দেখা যায় যে পরদিন সকালবেলা যখন আমি ফ্রেশ হই তখনও কিছুটা আমার মনে হয় লোশনটা আমার হাতে আছে, এমন একটা ফিল হয়। তো এটা অনেক বেশি লং লাস্টিং একটা লোশন। তো সেজন্য আমার কাছে এটা খুব ভালো লাগে। তো এখন হচ্ছে ছাদ থেকে কিছু কাপড় নিয়ে আসা হয়েছে, শুকিয়ে গেছে এগুলো। আমার যা নিয়ে এসেছে, তো যার যার রুমের কাপড় তার রুমে ও দিয়ে দিয়েছে। তো আমি আমার রুমেরগুলা একটু গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো গুছাতে, গুছাতে যেই কথাটা না বললে না, সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে কি হবে, আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যদি আমার ভিডিওটি আপনার কাছে বেশি ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের কাছ থেকে লাইক আর সাবস্ক্রাইব চাইতে, চাইতে কিন্তু আমি আমার গুছানো কমপ্লিট করে ফেলেছি। আর এখন দেখাচ্ছি ২ টা মশারি কভার। এগুলো হচ্ছে আমি আমার বোনকে দিয়ে ঢাকা যে হোপ মার্কেট আছে ওইখান থেকে নিয়ে আসছি। তো এগুলো এখানেও পাওয়া যায়, কিন্তু ওইখানে দেখলাম খুব সুন্দর, সুন্দর ডিজাইন, তাই ওর কাছ থেকে বলে নিয়ে আসলাম। আর অনলাইনে আমি একটা আমার ছেলের জন্য শীতের সোয়েটার অর্ডার দিয়েছিলাম। তো ওনারা বলল যে আমার ছেলের বয়স বলার জন্য। তো আমি বললাম, তো আমাকে দিল। মোটামুটি আমি যেমন চাইছি ওইরকমই হয়েছে। কিন্তু আমার ছেলের এটা একদম ফিট হয়ে গেছে আর কি। মানে ফিট বলতে একটু ওভার ফিট। এমনি দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু না, সেটা ওর একটু টাইট হয়। তো সেজন্য সে এটা পরতে চায় না। তো আমি এখন একটু পরিয়ে ভিডিও করেছি। কিন্তু আমার এটা খুব শখের ছিল, দেখে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। কিন্তু এরকম যে হবে সেটা আমি ভাবতেও পারিনি। এটা আমার কাছ থেকে ৮০০ টাকা প্রাইস নেয়। তো টাকাটা আমি কিছু মনে করিনি। টাকা তো যাবেই ভালো জিনিস কিনতে গেলে। কিন্তু হচ্ছে আমার ছেলের যে ঠিকভাবে লাগেনি, পড়তে পারবে না সেটা ভেবে একটু খারাপ লাগছে। তো আমি চিন্তা করছি যে এটা এইভাবে রেখে দিয়ে লাভ নেই। আর আমার ছেলে এটা পড়তেও চায় না। তাই আমি আমার ছোট বোনের মেয়েকে দিয়ে দিব। ওর বয়স ১.৫ বৎসর। ইনশাআল্লাহ ওর গায়ে লেগে যাবে খুব ভালোভাবে। তো কিছুদিন পর বেড়াতে আসবে আমাদের বাসায়, মানে আমার বাবার বাসায়, তখন ওকে দিয়ে দিব। আর এই তো এই সোয়েটারটা পরে ১ম দিন ও খুব দুষ্টামি করছিল, খুব হ্যাপি ছিল। তো পরে একটু মানে
পড়তে চাচ্ছিল না, কারণ একদিন পরার পর ওর এটা হয়তোবা খারাপ লাগছিল, কারণ এটা তো অনেক ফিট ছিল। তো এখন চলে এলাম বিকালবেলা নাস্তা বানানোর জন্য। শীতের মধ্যে কার কার মুরগি পুড়িয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আমরা তো প্রায় শীতের মধ্যে এটা সেটা ফ্রাই করে খাই, মানে গ্রিল করে খাই আর কি। একেক সময় একেকটা। তো আজ মনে হলো চিকেন গ্রিল করে খাই। তো সেজন্য এখানে একটা চিকেন নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে আমি আদা, রসুন আর কাঁচামরিচ এর একটা পেস্ট বানিয়ে এর উপর দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি গরম মসলা, জিরার গুঁড়া, রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ যে মশলাটা ওইটাও এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এই বারবিকিউ মশলাটার অনেক একটা ফ্লেভার থাকে, এটার জন্য এই বারবিকিউটা খেতে আরও বেশি মজার হয়। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ দিয়েছি আর বাকিটা তুলে রেখেছি। তারপর দিয়ে দিলাম লবণ আর সয়া সস। আর এখন এটা স্বাদ বাড়ানোর জন্য আমি একটা মিক্স যে আচার থাকে, মানে আমরা ঘরে বানিয়েছিলাম, তো ওইটা দিয়ে দিলাম। এই আচারটা দেওয়ার কারণে এই চিকেনের মানে গ্রিল বারবিকিউ যাই বলি, খুব মজা হয়। তো আমি সবসময় যদি করি তো এইভাবেই করি। আমি জানি ইউটিউবে তারপর আরও অনেক আপুরা খুব সুন্দর সুন্দর রেসিপি পারেন বানাতে। একেকজনের রান্নার স্টাইল একেক রকম। তো আমি এইভাবে করি, আর এইভাবে করে আমার কাছে খুব ভালো লাগে। এর মধ্যে আমি আচারের যে তেলটা সেটাও দিয়েছি। এখন ভালো করে মেখে নিয়েছি। মেখে এটাকে আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই মাংসটাকে যদি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে আরও মজা হয়, কারণ মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢোকে। আর এই তো এখানে কয়লা জ্বালানো হয়েছে একটা লোহার শিকের মধ্যে। এই কয়লা দিয়ে তারপর এগুলো গ্রিল করা হবে। তো এখানে হচ্ছে বাতাস দেওয়ার জন্য চার্জার ফ্যান ইউজ করছি আমরা। আগে তো বুঝতাম না, দেখা যেত হাত পাখা দিয়ে বাতাস করতাম। তো সেক্ষেত্রে দেখা যেত খুব ভালো একটা ফল আমরা পেতাম না। তো এখানে আমি একটা ঘি নিয়ে নিলাম প্রাণের। চিকেনের একটা সাইড হয়ে গেছে, তো উল্টিয়ে দিয়েছি। তো এখন একটু ঘি দিয়ে দিচ্ছি এর উপর, এতে করে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। যদিও এটা আমি দিচ্ছি না, আমার দেবর দিচ্ছে। আমরা দুজনে মিলে এই আয়োজনটা করেছিলাম চিকেন ম্যারিনেশন করার পার্টটুকু, আর আমার দেবর সাইম ও করছে এই যে এগুলো গ্রিল করার পার্টটা। তো এই তো আমরা হচ্ছে গ্রিল করে নেওয়া শেষ। এখন রুমে নিয়ে চলে এসেছি, সবাই মিলে খাবো। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু খুঁচিয়ে খুঁচিয়ে খাচ্ছি, কারণ আমার আর তর্সই ছিল না, এত মজার ছিল এই চিকেন বারবিকিউ বা গ্রিল যেটাই বলেন সেটা। আর এখন সবাই মিলে গ্রিল চিকেনটাকে খেয়ে নিব, আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।